পাকিস্তানের সামরিক মহড়া। পাকিস্তান সেনাবাহিনী ১লা মে ২০২৫ তারিখে পাঞ্জাবের টিলাফেড ফায়ারিং রেঞ্জে হামার স্ট্রাইক নামের একটি পূর্ণমাত্রা সামরিক মহড়া পরিচালনা করে। এই মহড়ায় অংশ নেয় পাকিস্তান সেনাবাহিনী মাংলা স্ট্রাইক কোর। মহড়ায় ট্যাঙ্ক, কামান, হেলিকপ্টার ও ড্রোন সহ আধুনিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে যুদ্ধের প্রস্তুতি প্রদর্শন করা হয়। সেনাপ্রধান জেনারেল আসিম মুনির মহড়া পরিদর্শন করেন এবং বলেন, ভারতের যে কোনো সামরিক অগ্রাসন এর জবাবে পাকিস্তান দ্রুত, দৃঢ় ও উচ্চমাত্রার প্রতিক্রিয়া জানাবে। ভারত পাকিস্তান সীমান্তের উত্তেজনা। ২২ এপ্রিল ২০২৫ তারিখে জম্মু কাশ্মীরের পেহেলগামের এক সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু পর্যটক নিহত হন। এই হামলায় দায় স্বীকার করে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামক একটি সংগঠন, যা পাকিস্তান ভিত্তিক লস্কর-ই তৈয়বার সঙ্গে যুক্ত বলে ভারতের দাবি। এই ঘটনার পরে ভারত পাকিস্তান সম্পর্কে চরম অবনতির দিকে যায়। ভারত পাকিস্তানি কূটনীতিকদের বহিষ্কার করে, ইন্দাস পানি চুক্তি স্থগিত করে এবং সীমান্ত ও আকাশপথ বন্ধ করে দেয়। পাকিস্তানও পাল্টা ব্যবস্থা নেয়, যার মধ্যে রয়েছে সিমলা চুক্তির স্থগিত, ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার এবং বাণিজ্যিক সম্পর্কে স্থগিত। সীমান্তে প্রতিদিন ও রাতে গোলাগুলির ঘটনা ঘটছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। তিনি উভয় দেশকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন এবং পাকিস্তানকে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। চীন ও জাতিসংঘ এই সংকটের পরিপূর্ণ সমাধানের জন্য উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন।